পীঠ বা পূর্বাচল এই জায়গাটাতে কয়েকটা স্পট আছে, যে স্পটগুলোতে যদি আপনি একবারও না যান তাহলে অনেক কিছুই মিস করবেন। আমার কাছে যেমন চেস্ট টেবিলটা অনেক বেশি ভালো লাগে বা ইউনিক মনে হচ্ছে, যে সবকিছু মিলিয়ে একটু ঘুরে ফিরে 1-2 ঘন্টা থেকে বা খেয়ে দিয়ে বা একটু ফিল করে বিভিন্ন স্পটের সৌন্দর্যগুলো যে অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেকবার গিয়েছি, আজও আসলাম। তবে আমি মনে করব যে যদি আসেন, হয়তো বা একা আসার কখনো কল্পনা করবেন না, পরিবার সহকারে আসবেন বা 2 জন মিলে আসবেন, জামাই বউ আসবেন বা কিছুক্ষণ ঘুরবেন বা চারদিক তাকাবেন, দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন। তারপরে আবার কিছু কিছু অপশন আছে যেটা হচ্ছে সব আইটেম সব দোকানে পাওয়া যায় না, যেটা আপনার খেতে ইচ্ছে করে সেটা বিভিন্ন অপশন আছে, বিভিন্ন দোকানের থেকে আপনাকে কিনে খেতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে ঘোরাঘুরি করেছি। প্রথমে ঘোরাঘুরি করার পর হচ্ছে ক্ষুধা যখন লাগলো, তখন আমরা যারা সবাই গিয়েছিলাম এক একজনে এক একটা খাবারের আইটেম অর্ডার করেছি। প্রত্যেক আইটেম প্রত্যেক দোকানে পাওয়া যায় না, এক এক দোকানে এক এক আইটেম, এক এক দোকান থেকে এক এক আইটেমের অর্ডার দিতে হয়। এটা হচ্ছে আপনার রুচিসম্মত বা হচ্ছে সামর্থ্য অনুযায়ী আপনার যেটা খেতে পছন্দ করেন বা আপনার যেটা বাজেটের মাঝে আছে বা আপনি যেটা খেতে ভালো লাগবে ওই ধরনের, যে এক দোকানে বসে অনেকগুলো আইটেম এভাবে দেওয়া যায় না আর কি, সেটা আমি শেয়ার করলাম। এই তো ঘুরে ফুরিয়ে তারপরে ওই তো কেউ খাচ্ছে, কেউ হচ্ছে বিভিন্ন রকমের স্পেসগুলো ঘুরে দেখছে। আমার কাছে সেলফ টেবিলে গেলে এই জিনিসটা ভালো লাগে, এই অপশনটা, যেখানে লাইন বাই হচ্ছে এটাকে বাতাসা বা কিছু একটা বলে, হাওয়াই মিঠাই বা কিছু একটা, আর হচ্ছে বায়োস্কোপের। ছোটবেলায় 9-10 বায়োস্কোপ ছিল একটা জিনিস, আমরা চোখ দিয়ে দেখতাম অনেক কিছু, বাংলাদেশের বিভিন্ন প্রকৃতি বা হচ্ছে নদীমাতৃক বা হচ্ছে কৃষকদের, বা তারপরে হচ্ছে সিনেমা বা হচ্ছে শাবানা ববিতার এইসব ছবি, এসব চোখ দিয়ে দেখা যেত। আর এখন হচ্ছে উনি যে মানে সবাই দেখে, আর উনি হচ্ছে একটু মিউজিকের তালে তালে নেচে টেচে হচ্ছে উনি আবার এগুলোকে এনজয় করে, ওনার কাস্টমার ধরে রাখার জন্য উনি হচ্ছে ওইভাবে মেনটেনেন্স করে। এগুলো ভালো লেগেছে। পাশাপাশি হচ্ছে পাশে ছিল চুরির দোকান, চুরির দোকান থেকে চুরি নিচ্ছিলাম। আমার হাতটা আমার কাছে মনে হচ্ছে একটু মোটা মোটা। আমি বললাম যে এই চুড়ি আমার হাতে হবে না, আর উনি বললো যে না ম্যাডাম কেন হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। ওনাদের একটা কৌশল আছে, ছোট চুড়িও কিভাবে জানি ওনারা হাতে একদম সুন্দর করে ওনারা কিভাবে জানি হাতের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, যেটা আমি অনেকক্ষণ চেষ্টা করে পারলাম না। কাচের চুড়ি তো কার না পছন্দ, রেশমি চুড়ি, কাচের চুড়ি, এগুলো ছোটবেলা থেকে এতটা লোভনীয় ছিল যে এখনো দেখলে ইচ্ছে করে যে এক গাদা কাচের চুড়ি পরে ঝুনঝুন করে শব্দ করে হাঁটি আর হচ্ছে ফিল করি যে কাচের চুড়ি আমার হাতে আছে বা কাউকে দেখাই। এই তো 9-10 বায়োস্কোপ বা বায়োস্কোপের গানগুলো ও ফিল করছে আমাদের সাথে, যে গিয়েছিল সে। এদিকে হচ্ছে আমরা যারা গিয়েছিলাম তারা হচ্ছে আমরা কাচের চুড়ি নিচ্ছি, বিভিন্ন রকমের কাচের চুড়ি নিয়ে নিলাম। আমিও কয়েক জোড়া নিলাম, কয়েক জোড়া মানে ওরা সেট হিসাবে বিক্রি করে এখানে সেট টেবিলে, তো ওনার থেকে আমরা সেট হিসাবে যারা যারা গিয়েছি সবাই হচ্ছে এক সেট করে কাচের চুড়ি নিলাম। ওদিকে হচ্ছে পাটের যে পাপোশ বা হচ্ছে টেবিল ম্যাট এগুলো সেল করছিল, কিছু মশলা দিয়ে সেল করছিল। ড্রেস টেবিলের ডান পাশে যে স্পট থাকে এই স্পটে হচ্ছে লাইন বাই এই জিনিসপত্রগুলো সেল করা হয়। মোটামুটি আমার কাছে মনে হয় যেন একটা বাণিজ্য মেলা বা ছোটখাটো একটা মেলা এই ধরনের একটা স্পটের মতো লেগেছে, যে ঘুরে ফিরে খেয়ে দিয়ে 9-10 বায়োস্কোপের ওদিকে গিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনলে তো কিনলেন, না হলেও একটু দেখলেন, ভালো লাগলো, এমন একটু ফিল করা যে কিছুটা সময়ের জন্য হলো মানে ঘুরতে গিয়েছেন তো আপনার ভালো লাগবেই মাস্ট। তো এই জন্য বললাম যে শেষ টেবিল আসবেন, একা আসলে ভালো লাগবে না, ভূতের মতো হাঁটবেন আর নিজে নিজে ফিল করবেন, তার চেয়ে বরং পরিবারের সবাইকে নিয়ে আসবেন, জামাই বউ আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। সবকিছু মিলিয়ে আমার কাছে সেলস টেবিলের এই অপশনগুলো অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগার পর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি নীলা মার্কেটের ওদিকে। নীলা মার্কেট যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে বা রোডটা পড়ে, এটা আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রোড। ক্ষণিকের জন্য আমার কাছে মনে হয়েছে এক টুকরো বিদেশ, বাংলাদেশ না, এতটা সুন্দর। মানে যাওয়ার সময় যে ভিউগুলো পড়ে চোখে বা রাস্তাটা এতটা ক্লিয়ার। আর সবচেয়ে খারাপ লেগেছে যে বাইকগুলো চলাফেরা করে খুবই রিক্সি ভাবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ হলো।